বৈশাখের বিকেলবেলা। তো আজকে কথা ছিল সবাই শাড়ি পরে বের হব। এই তো সেই কথা অনুযায়ী আমি শাড়ি পরে নিলাম। আর আমি তো শাড়ি পরি না অনেক বছর, শাড়ি পরা হয় না, তারপরে আজকে পরে নিলাম। তো বের হব, রেডি হয়েছে অলমোস্ট আমি আর তাহিয়া। আর আমি আর তুলি দুজনে মিলেই সেম টু সেম শাড়ি পরেছি। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মেলায় যেহেতু যাচ্ছি, আর এই মেলাটা হচ্ছে তার স্কুলে 2 দিন ধরে মেলা চলতেছে। পয়লা বৈশাখের কনসার্ট হচ্ছে, তো সেইখানে চলে গিয়েছি। যেহেতু সিকিউর জায়গা, সেখানে কোনো প্রবলেম হবে না। আমি আবার এইসব অকেশনে খুব একটা বের হওয়া হয় না আমার। তারপরে আজকে আমি তাহিয়া রেডি হয়েছি, বের হয়েছি। আসলে স্কুলের প্রোগ্রাম বলে আমাদের বের হওয়া। তো সেইখানে বান্ধবীরা সবাই ছিল, তুলি শামিমা সবাই ছিল। তো আমি তো সেই শাড়ি পরে বের হয়ে গেলাম। তো সেম টু সেম শাড়ি তুলিও পরেছে। শামিমারও একই রকম শাড়ি পরার কথা ছিল, বাট শামিমার সেটা হয় নাই। তবে শামিমাকে আজকে অনেক সুন্দর লাগছিল। সে একটা সুন্দর শাড়ি পরেছে, স্কাইয়ের মধ্যে, হোয়াইটের মধ্যে স্কাই কালার। যাই হোক, এই তো দেখিয়ে নিলেন শামিমাকে কেমন লাগছিল। তো আমরাও অনেক ঘুরেছি, মেলায় অনেক স্টল ছিল, সেগুলোতে ঘুরলাম, মজার মজার খাবার খেলাম। সব কিছু শেয়ার করব। তবে এই বৈশাখের মেলায় আমি আবার অনেক ভিড়ের মধ্যে কখনোই ঘোরাফেরা করি না, কারণ আমার ওইটা পছন্দ না। তারপরেও আজকে বের হয়েছি কারণ বান্ধবীদের ইনভাইট ছিল। আর যেহেতু তাই স্কুলে সেহেতু টেনশনে ছিল না, তাই টাইমলি বিকেলবেলা 4টার দিকে বের হয়ে গিয়েছি। এখানে রাত 10টা পর্যন্ত কনসার্ট ছিল, রাত 10টা পর্যন্ত মেলা ছিল। তো মেলায় ঘুরতে কার না ভালো লাগে। ছোটোবেলাতে অনেক গিয়েছি, সেখানে গিয়ে জিলাপি খেতাম, হাওয়াই মিঠাই খেতাম। বাট এখন তো আর সেটা করা হয় না। এখন ঘোরাঘুরি করা, এই আর কি, গল্পগুজব করা, পানিপুরি খাওয়া, ঝালমুড়ি খাওয়া, এই তো ফুচকা খাওয়া, এখন এগুলোই চলে।